30 লক্ষ শহীদ হয়েছে। এই ভুল তথ্য বাংলার জমিন আর খাবে না। ইতিহাস বড় নিষ্ঠুর এবং নির্মম। ইতিহাসের পায়ে দাঁড়ায় 100 বছর হোক 50 বছর হোক, সঠিক ইতিহাস বিশ্বের সকল জায়গায় থেকে উঠে আপনারা তা জানেন। বাংলার বিশ্বের ইতিহাসে সাদ্দাম সহ অসংখ্য দেশপ্রেমিক লোকদেরকে নিষ্ঠুরতার সাথে নির্মম ভাবে মৃত্যুবরণ করতে হয়েছে, কিন্তু আপোষ করে না। কিন্তু ইতিহাসের পাতায় তারা সঠিকতা ঠিকই তুলে ধরেছেন, তাও আপনারা জানেন। কারণ এই বাংলাদেশে জাকপা শ্রমিকের প্রতি আমাদের এই উদাত্ত আহ্বান, আপনার সাথে সেবক হিসাবে শ্রমিকদের যে অনিয়ম, শ্রমিকদের প্রতি যে অত্যাচার, মালিকদের যে অনিয়ম অতীতে হয়েছে, আর বাংলার জমিনে শ্রমিকদের প্রতি কোনো অন্যায় অবিচার করতে দেওয়া হবে না, কথা পরিষ্কার। আরেকটি কথা আপনাদের বলতে চাই, এই শ্রমিক শ্রেণী বিদেশে লক্ষ লক্ষ মানুষ কান ঝুড়ে অর্থ উপার্জন করে বাংলায় পাঠায়, তা আপনারা জানেন। এই শ্রমিকদের কথা কেউ স্মরণ করে না। জুলাইয়ের বিপ্লবে কতজন শ্রমিক মারা গেছে, সাধারণ সে কোনো রাজনীতিতেও করে না। দেশপ্রেমিক চেতনায় খলিফা তার খলিফা দোকান থেকে বেড়ে গেছে, কারখানায় উৎপাদন দেখেছে দেশপ্রেমিকের তাওড়ায় সেদিন রাজপথে নেমেছে। জুলাই কি এমনি হয়েছে? এই জালিমের পতন কি এমনি হয়েছে? জালিম সকল সেক্টরকে মুষ্টির মধ্যে রেখেছিলেন, আপনারা তা জানেন। কিন্তু আল্লাহ এই জালিমদেরকে আর মেনে নিতে পারে নাই। 3,500 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছেন। বাংলার শ্রমিক মেহনতি মানুষের অর্জিত সম্পদকে লুণ্ঠন করে বেগম পাড়া করেন, সিঙ্গাপুরে বাড়ি করেন। আবার আরে বাবা, একটা মানুষের কি লাগে? একটি মানুষ যদি সিদ্ধান্ত নেয় না ফেরার দেশে চলে যেতে হবে, তাহলে এত সম্পদ দরকার? এই সম্পদের যে কি জ্বালা এখন ওরা বলতেছে, ইনশাআল্লাহ সাহসিকতার সাথে এই মুনাফিক জালিমদেরকে এবং জালিমদের সহযোগীদেরকে গ্রেফতার করেন এবং আয় করে তাদের বিচার করেন। যদি সুস্থভাবে বিচার করতে তাদের ফাঁসি কাটতে না দেওয়া হয়, প্রয়োজনে বারবার মানুষ প্রয়োজনে রাজপথে আবার আন্দোলনের মধ্যে এই ফ্যাসিস্টদেরকে সহযোগিতালে ওপেন ফাঁসি দিয়ে লক্ষ কোটি 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 মানুষ, হাজারো কোটি মানুষ উপভোগ করবে। জালিমদের অত্যাচারের নিদর্শন এই বাংলায় হবে, হেরে যাওয়া যাবে না, বিভ্রান্ত হওয়া হবে না। আপনারা যা বুদ্ধিজীবী সেজেছেন অতীতে এবং এখন রয়ের রুপিয়া পাইয়া, টাকা পাইয়া এই দেশকে জ্ঞান দান, জ্ঞান কোন দান? আপনাদের ভারতীয় জ্ঞান খাইতে খাইতে মানুষ এখন অস্থির হয়ে গেছে। মানুষ এখন বুঝেছে এই কারণে এই যে মিডিয়া ভাই দেখেন না, এই যে আমার ছোট ছোট মিডিয়া ভাইরাই ইনশাল্লাহ ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে। কৃষক, শ্রমিক, ছাত্র তার মোবাইলে দেখতেছে কোথায় অনিয়ম হচ্ছে, কোথায় অন্যায় হচ্ছে। কারণ বাংলার মানুষকে বাংলার মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে নির্বাচনের নামে। কোটি কোটি টাকা দিয়া নির্বাচন করতেন, এই ধারণা। আর যে উদ্দেশ্য পরিষ্কার বলতে চাই, অর্থবিত্তশালী শয়তানদেরকে নমিশন দেবেন না। কোন টাকার খেলায় এদেশে আর নির্বাচন হবে না, কোন মিশন দরকার নাই। আমার ভোট আমি দেবো, তবে বুঝে শুনে। ওই চেয়ারম্যানের কথায়, আমার বাবার কথায়, চাচার কথায়, মরণের কথায় ভোট দিতে হবে, সেই খেলা শেষ তারেক জিয়া। এই জন্য তারেক জিয়াকে বলি, ভাই সাহেব আপনি রাজনীতি চেঞ্জ করেন। দুনিয়াতে সব চেঞ্জেবল এবং যে সমস্ত
মিডিয়া মিডিয়া বাইরে রাগ করেন না, আপনি যেটা বলি এই ফ্যাসিস্টদেরকে যারা সহযোগিতা করেছিলেন তারা পলট পাইছে, টাকার বস্তা পাইছে, আমরা সব জানি, বাংলার জনগণ বুঝে। এখন ইউনুস সরকার সিদ্ধান্ত নিছে তাদের পলট দিবে। ইউনুস সরকারকে পরিষ্কার বলতে চাই, এই সাংবাদিক দেশপ্রেমিক সাংবাদিকদেরকে আপনি পলট দেন, ওরা জানি বসবাস করতে পারে সুন্দরভাবে, তাহলে দেশপ্রেমিক সংবাদপত্র এদেশে টিকে থাকবে। আর যে সমস্ত শয়তান সাংবাদিকদেরকে, মুনাফিকদেরকে, জালিমদেরকে পলট দিচ্ছেন, প্রয়োজনে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে আসা দেশপ্রেমিক সাংবাদিকদেরকে আপনি পলট বরাদ্দ দেন। এইরকম প্রতিটি সেক্টরকে আজকে আজকে পরিবর্তন করতে হবে এবং এই পরিবর্তনের দায়িত্ব আপনাকে সকল রাজনৈতিক দল দিয়েছে, সাইনিং করেছে। সেই কারণে ক্রমশ পূজা করেন সাহসিকতার সাথে, আপনিই পারবেন। আপনি যদি না পারেন এই বাংলার যে বর্তমান রাজনীতির অস্থিরতা, তারা মুনাফিক এখন আছে, তারা তবে আবার প্রতিষ্ঠিত হবে। আপনি সাহসিকতার সাথে, হিম্মতের সাথে জুলাই সনদ আইনি ভিত্তিতে রূপান্তরিত করেন। যদি এটি করা সম্ভব হয়, বাংলাদেশে সঠিক নির্বাচন হবে। অর্থ পিপাসুরা আর নির্বাচিত হতে পারবে না। সংসদ সদস্য যদি 20 কোটি 50 কোটি দিয়া সে এমপি হয়, সে মানুষের সেবা কিভাবে করবে? কারণ ওই 20 কোটি টাকা তো রিক্সের ব্যবসা, রিক্স। এই জন্য ওই 20 কোটি টাকা আত্মসাৎ করবে, লুণ্ঠন করবে। এই লুণ্ঠনকারীতে আগামী দিনে ওই পার্লামেন্টে পাঠানো যাবে না। ওই পার্লামেন্টে যাবে দেশপ্রেমিক স্বচ্ছ ব্যক্তি এবং খুঁজে খুঁজে প্রয়োজনে যারা দেশপ্রেমিক লোক, স্বচ্ছ লোক, তাদেরকে নমিনেশন দেন এবং নির্বাচিত হন। নির্বাচন আমরা মানি, তবে সংস্কার খুব 1 মাসের মধ্যে এই সংস্কার পরিষ্কার করতে হবে এবং আইনি ভিত্তি কনফার্ম করতে হবে। যদি কনফার্ম না করেন, এই শ্রমিক ভাইরা জাতপা সহ সকল রাজনৈতিক দল ইনশাল্লাহ প্রয়োজনে আবারও রাজপথে নামবে এবং সেই রাজপথে নামবে বাংলার কৃষক, বাংলার শ্রমিক, এই শ্রেণী ছাত্র যুবক ভাইদের মধ্যে ইনশাল্লাহ আগামী দিন আন্দোলন সফল হবে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সেই ব্যক্তি সঠিক যিনি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সাহসিকতার সত্য কথা বলে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে।